অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে। সরকার পতনের পরেও আওয়ামী লীগ এখনও একে ষড়যন্ত্র বলছে, কখনো জঙ্গি আন্দোলন, কখনো মার্কিন পরিকল্পনা। কিন্তু কেন তারা এখনো সত্য মেনে নিতে পারছে না? দার্শনিক ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, কিছু মানুষ সত্য গ্রহণ করতে পারে না, কারণ তারা চায় না তাদের ইলুশন ভেঙে যাক। আওয়ামী লীগের অবস্থা আজ সেই রকম। বাস্তবতা অস্বীকার করে তারা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কখনো আমেরিকার হাত, কখনো ডক্টর ইউনূসের ষড়যন্ত্র। ইতিহাসে এমন ব্যাখ্যা নতুন নয়। মুক্তিযুদ্ধে ইসরায়েল সাহায্য করতে চেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিক ছিল পক্ষে, আর ভারতের গোয়েন্দারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রেখেছিল। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলো বিদেশি ষড়যন্ত্র মনে হবে, কিন্তু আসল কারণ কি? আসল কারণ ছিল পাকিস্তানি সেনাদের আগ্রাসন। যেমন 2024 সালের আন্দোলনের ক্ষেত্রেও মূল ঘটনা ছিল শেখ হাসিনার নির্দেশে নিরস্ত্র জনতার উপর গুলি চালানো, বাকিটা ছিল চেইন রিয়াকশন। মার্কিন ষড়যন্ত্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি, এমনকি জুলাই ছাত্র হত্যার পর আমেরিকা কোনো অফিসিয়াল বিবৃতিও দেয়নি। গোয়েন্দা সংস্থাগুলো শেখ হাসিনাকে বলেছিল বল প্রয়োগ না করে আলোচনা করতে, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। মনোবিজ্ঞানের রস কুবলার মডেল বলে, বড় ক্ষতির পর মানুষ প্রথমে অস্বীকার করে, ডেনাইল স্টেজ। আওয়ামী লীগ আজ সেখানেই আছে। তারা একের পর এক গল্প বানাচ্ছে। আমেরিকা এসে গুলি চালিয়েছে, আন্দোলনকারীরা নাকি 7.62 রাইফেল ব্যবহার করেছে, অথচ এই অস্ত্র বাংলাদেশের পুলিশেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মডেলের দ্বিতীয় ধাপ ক্ষোভ। এবার আওয়ামী লীগ সেখানে যাচ্ছে। সেনাবাহিনী ও গোয়েন্দারা সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধার করেছে। ইঙ্গিত মেলে হয়তো তারা অরাজকতা তৈরি করতে চায়, যেমন 75-এর পর কিছু এলাকায় সশস্ত্র প্রতিরোধ চালিয়েছিল। জুলাই নিয়ে প্রোপাগান্ডা চলবে। যেমন জামায়াত মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে চালায়, আওয়ামী লীগও এটাকে মার্কিন ইউনূস ষড়যন্ত্র বলে চালাবে। কিছু মানুষ বিশ্বাসও করবে, কিন্তু এতে মূল ধারায় ফেরা সম্ভব হবে না। ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে অনেক স্টেক হোল্ডার থাকে, কিন্তু মূল কারণ সবসময় থাকে অভ্যন্তরীণ। মানুষের ক্ষোভ, অন্যায়ের প্রতিশোধ, স্বাধীনতার দাবি। আওয়ামী লীগ যদি এগুলো ষড়যন্ত্র তত্ত্বে আটকে থাকে, তাহলে হয়তো তারা ইতিহাসের পরবর্তী পাতায় জায়গা পাবে, কিন্তু সেটা গৌরবের নয়, সতর্ক বার্তায়। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন বাংলাদেশ রিপোর্ট। লাইক করুন এবং শেয়ার করুন।